ভোট দিতে এসেছে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং একটু আগেই কিন্তু তিনি এফডিসি প্রাঙ্গণে এসেছে এবং ধীরে ধীরে ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। দর্শক, মোটামুটিভাবে যতজন ভোটাররা এসেছেন সব দুপুর গড়িয়ে বিকেল নাগাদই কিন্তু এসেছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিমাণে গণমাধ্যম কর্মী রয়েছে তার থেকে অধিক পরিমাণে রয়েছে ইউটিউবার এবং তারা কিন্তু তাদেরকে চেপে রেখেছে, এক ধরনের ঘিরে রেখেছে। আমরা কিন্তু আসলে ক্যামেরায় ঠিকঠাকভাবে দেখাতেও পারছিলাম না। আচ্ছা, আপনি থাকবেন হলো পাশে, বাইক যেন আমার মিস না হয়। আমি এই পাশে আসছি, ক্যামেরায় বাইক নিব আর আপনার পাশে। এটাই তো বলেছে আর কি। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি এফডিসি প্রাঙ্গণ থেকে এবং জানানোর চেষ্টা করছি আজকে শিল্পী সমিতির নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। যদিও ইতিমধ্যে ভোট গ্রহণ প্রায় শেষের দিকে রয়েছে এবং কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং সকাল নাগাদ শুরু হওয়া ভোট কিন্তু পুরো দিন জুড়ে চলেছে এবং একটু পরেই কিন্তু সেটি শেষ হয়ে যাবে। কেমন লাগছে? এই ভাই, আপনার এখন সেলফি তোলার কিছু আছে? কি সারপ্রাইজ দিছে, এটার বলার ভাষা রাখেছে। সে যে এইভাবে সারপ্রাইজ দিবে কল্পনা করতে পারি না। চলো চলো চলো। বিকেল গড়ানোর সাথে সাথে কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে কিছুটা এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এই চিত্রনায়িকা শাবনূর এবং শাকিল খান, চিত্রনায়ক শাকিল খান, তারা কিন্তু এই দুজনে এসেছেন এবং এখন তারা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং ঠিক এখনো কিন্তু ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি যে শাবনূর রয়েছে। যদিও গণমাধ্যম কর্মী এবং ইউটিউবারদের কারণে আসলে কিছুটা নাজেহাল অবস্থায় বলতে হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন যে সে সময় যারাই আসছেন তাদের কিন্তু ঘিরে রাখা হচ্ছে। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি এফডিসি প্রাঙ্গণ থেকে এবং দেখানোর চেষ্টা করছি এফডিসির শিল্পী সমিতির নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দর্শক, আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।